আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। রাগ খুব ঘৃণা গুলো তাও যেন হয় মহান রবের জন্য। من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আজকের এই সিরাজ সেমিনারে সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি সহ উপস্থিত আমার সকল শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ, আপনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আজ সেই দুপুর থেকে শুনে আসছেন, আলোচনা করছেন। আজ পৃথিবীতে যারা আমাদেরকে সন্ত্রাসবাদী হিসেবে আখ্যায়িত করে, যারা ইসলামকে, শরিয়াকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার জীবন দর্শনকে আতঙ্কের অপর নাম হিসেবে চিত্রায়িত করার অপচেষ্টায় লিপ্ত, তাদের আমলনামা আমার চাইতে বোধ করি আপনারা অনেক ভালো জানেন। শুধু প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে 100 মিলিয়নের মতো মানুষ তারা হত্যা করেছে। তাদের সেই টার্গেট পূরণ করবার জন্য 100 মিলিয়নের মতো মানুষ শুধু প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা হত্যা করেছে, মানুষের জীবন দিতে হয়েছে। ফরাসি বিপ্লবে এরকম হাজার হাজার অগণিত মানুষকে জীবন দিতে হয়েছে। এভাবে এক একটি যুদ্ধ, আপনি বর্তমান যে সমস্ত যুদ্ধগুলো চলছে, আপনি আফগান যুদ্ধের কথা বলেন, ইরাক যুদ্ধের কথা বলেন, সিরিয়া যুদ্ধের কথা বলেন, এক একটা যুদ্ধে, ফিলিস্তিন যুদ্ধের কথা যদি আপনি বলেন, এই যুদ্ধ শুরু থেকে আজ পর্যন্ত হাজার হাজার লাখ লাখ বনি আদমকে তারা হত্যা করেছে। আর এর বিপরীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দর্শনকে, তার আদর্শকে, ইসলামকে পৃথিবীতে সমুন্নত করবার জন্য, প্রতিষ্ঠিত করবার জন্য, ইসলামকে বিজয়ী করবার জন্য, ইসলামকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য, মানবতাকে মুক্তির পথ দেখাবার জন্য তার যে সংগ্রাম ছিল, সেই সংগ্রামী জীবনে, তার সামগ্রিক জীবনে সর্বসাকুল্যে তিনি সশরীরে অংশগ্রহণ করেছেন মাত্র 27টি যুদ্ধে। এবং সেই 27টি যুদ্ধে যত মানুষ মারা গেছেন, মুসলিমদের, এমনকি মুসলিমদের যারা শত্রুপক্ষ ছিল তাদের উভয়ের মধ্যে সর্বসাকুল্যে নিহত মানুষের সংখ্যা ছিল 27টি যুদ্ধে। তার দীর্ঘ 63 বছরের জীবনে সব মিলিয়ে ছিল মাত্র 1018 জন মানুষ। আপনি চিন্তা করুন, আজকাল একটা ইউনিয়ন দখল করতে গিয়ে, একটা দেশ দখল করতে গিয়ে, বা একটা অঞ্চল দখল করতে গিয়ে হাজার হাজার মানুষকে জীবন দিতে হয়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার নবী, তার কাছে মানুষের জীবনের মূল্য এত বেশি ছিল যে তার আদর্শকে বাস্তবায়ন করতে গিয়ে, তার মিশনকে সাফল্যের চূড়ায় তুলতে গিয়ে তিনি এত বেশি সতর্ক ছিলেন যে তার 27টি যুদ্ধের সবগুলো যুদ্ধে সর্বসাকুল্যে যত মানুষ মারা গেছে, মুসলমানদের মধ্যে 300-র কাছাকাছি এবং অমুসলিমদের মধ্যে যারা মারা গেছেন সবগুলো মিলে সর্বসাকুল্যে 1000 মানুষ মারা গেছে। এবং এই 1000 মানুষের মধ্যে 600 ইহুদি তারা গাদ্দারি করার কারণে, তারা বিশ্বাসঘাতকতা করবার কারণে শাস্তি স্বরূপ তাদের মৃত্যুদণ্ড হয়েছে। বাকি যে মাত্র 400 মানুষ, এই 400 মানুষ মুসলিম অমুসলিম মিলিয়ে, মক্কার মুশরিক এবং মদিনার বেদুইনরা এবং যত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে রত শক্তিগুলো ছিল সবগুলো মিলে মাত্র 400 মানুষ যুদ্ধক্ষেত্রে মারা গেছে। মানব ইতিহাসে এরকম আরেকটি ঘটনা কোন সভ্যতায়, কোন সমাজে, কোন ভাষাভাষীদের মধ্যে, কোন অঞ্চলে, ইতিহাসের কোন সময় কেউ দেখাতে পারবেন। মানবতার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিশ্ব মানবতাকে কি দিয়ে গেছে, এই টপিকটি বিশেষ করে অনেক ব্যাপক, অনেক দীর্ঘ আলোচনা সাপেক্ষ একটি বিষয়। তারপর আমি খুবই সীমিত কয়েকটি পয়েন্টে কথা বলতে চাই। মানবতার নবী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সর্বাগ্রে চলে আসে এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্বোধন করে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আপনাকে আমি সকল জগৎ সমূহের জন্য করুণার আধার করে, রহমত এবং অনুগ্রহ করে প্রেরণ করেছি। কিভাবে তিনি সকল জগতের জন্য, সকল সৃষ্টি জগতের জন্য অনুগ্রহ হয়ে এসেছেন, সে আলোচনা অনেক দীর্ঘ। আমরা শুধুমাত্র মানব জাতির প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহের মৌলিক কয়েকটি দিক আলোচনা করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে অবদান এবং মানবতার প্রতি তার যে বিশেষ কর্মযজ্ঞ ছিল, কমল থেকে সর্বাগ্রে এবং সর্বপ্রথম যে বিষয়টি কথা চলে আসে তা হলো তিনি মানব জাতিকে স্রষ্টার সন্ধান দিয়েছেন, তাওহীদের সন্ধান দিয়েছেন, যার মাধ্যমে কুল হারানো মানব জাতি কুল খুঁজে পেয়েছে, লক্ষ্যহীন জীবন লক্ষ্য নির্ধারণ করতে পেরেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব মানবতাকে প্রকৃত শান্তি এবং তৃপ্তির পথ নির্দেশ করেছেন।
তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। মহান আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন ঈমানদারদের প্রতি যে তাদের মধ্য থেকেই একজনকে রাসূল করে প্রেরণ করেছেন, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি তাদের মাঝে আল্লাহর আয়াতসমূহকে পাঠ করে শুনিয়েছেন, যিনি তাদেরকে পরিশুদ্ধ করেছেন এবং কিতাব এবং হিকমা প্রজ্ঞার শিক্ষা দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের যে বীজ মদিনাতে বপন করেছিলেন, সে বীজের যে সুফলা যে ফল আমরা দেখতে পেয়েছি, সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে একাধিক জায়গায় আলোচনা করেছেন। আউস এবং খাজরাজ গোত্রের কথা আমরা অনেকে জেনে থাকি। ইসলাম পূর্ব যুগে যেখানে সামান্য একটু কুয়া থেকে ওঠের পানি খাওয়াকে কেন্দ্র করে যুগ যুগ ধরে শতাব্দীর পর শতাব্দী যুদ্ধে লিপ্ত থাকতো মক্কার মুশরিকেরা, ঠিক সেরকম একটি সভ্যতার বুকের উপর দাঁড়িয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈমানের বীজ বপন করে দিয়েছেন, বিশ্ব মানবতা সৃষ্টির যে লক্ষ্য উদ্দেশ্য সে সম্পর্কে যখন বিশ্ব মানবতাকে তিনি গাইড করেছেন, পথ নির্দেশ করেছেন, তখন তাদের মধ্যে যে ব্যাপক পরিবর্তন হয়েছে সেটি হলো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বর্বর, পৃথিবীর ইতিহাসের সবচাইতে পৈশাচিক আনন্দ করা মানুষগুলো পৃথিবীর ইতিহাসের সবচাইতে সেরা, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের বীজ বপন করার মধ্য দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে আউস এবং খাজরাজ গোত্রের মধ্যকার যে যুদ্ধ ছিল, তাদের মধ্যকার যে শত্রুতা ছিল, যে বৈরিতা ছিল, ঈমানের বীজ বপন করার ফলে তাদের মধ্যে সেই ভেদাভেদ সব দূরীভূত হয়ে যে তাদের নজিরবিহীন এক বন্ধুত্ব, ভালোবাসা এবং তাদের মধ্যকার সম্প্রীতি স্থাপিত হয়েছে, সেটা শুধু কোনো মিরাকল, সেটা কোনো অলৌকিক ঘটনা ছাড়া পৃথিবীর কোনো স্বাভাবিক ঘটনা দ্বারা এর আরেকটি উদাহরণ বা এরকম আরেকটি দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। তোমরা সেই সময়ের কথা স্মরণ করো যখন তোমরা পরস্পরের প্রতি শত্রু ভাবাপন্ন ছিলে, তোমাদের মধ্যকার যুদ্ধ বিগ্রহ লেগেছিল যুগ যুগ ধরে, চিরশত্রুর অবস্থানে তোমরা ছিলে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে অন্তরগুলোকে এক করে দিলেন, তোমরা ঐক্যবদ্ধ হতে পারলে, তোমাদের মধ্যকার সম্প্রীতি এবং ভালোবাসার বন্ধনটা সুদৃঢ় হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি করলেন। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, যার ফলশ্রুতিতে তোমরা যুগ যুগ ধরে যে শত্রুর জায়গায় ছিলে সেখান থেকে তোমরা একে অন্যের ভাইয়ে পরিণত হলে, ভ্রাতৃত্বের যে বন্ধন তোমাদের মধ্যে সেটি সৃষ্টি হলো। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা, তোমরা জাহান্নামের কিনারায় দাঁড়িয়েছিলে, অবস্থান করছিলে, আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে তোমাদেরকে উদ্ধার করেছেন, রক্ষা করেছেন। সময়ত উপস্থিতি, মানবতার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে আল্লাহর দিশা, আল্লাহর সন্ধান, সৃষ্টিকে তার শেকড়ের সন্ধান দেওয়ার ফলে মানবতার মধ্যে যে প্রশান্তি এসেছে, মানবতা যে হেদায়েত লাভ করেছে, অনন্ত অসীমকালের যে জগৎ সম্পর্কে তিনি সন্ধান দিয়েছেন, সেখানকার কল্যাণ ও কল্যাণের পথ বাতলে দিয়েছেন, এটি ছিল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানব জাতির প্রতি যত অবদান রেখেছেন তার মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রধান অবদান। আজ তার সেই অবদান যদি বিশ্ববাসীর প্রতি না থাকতো, তো সেই মক্কা নগরী থেকে, মদিনা থেকে হাজার হাজার মাইল দূরে থেকে আমরা দ্বীনের দিশা পেতাম না। গোটা বিশ্বের মানুষকে সঠিক পথের পথ নির্দেশ করবার জন্য তার সারা জীবনকে তিনি উৎসর্গ করেছেন। জীবনে কখনো উদর পূর্ণ করে একটি বারের জন্য, একটি বেলার জন্য তিনি খাবার গ্রহণ করেন, কখনো আরামের বিছানা তিনি গ্রহণ করেন। যখন তার পদতলে একের পর এক সাম্রাজ্য আসছিল, একের পর এক অঞ্চল যখন তার কাছে নত হয়ে আসছিল, তার অধীনে আসছিল, তারপরও তিনি তার সেই স্বাভাবিক জীবন যাপন থেকে এক চুলও নড়লেন না। বিশ্ব মানবতাকে মুক্তির পথ দেখাবার জন্য সারা জীবন তিনি কাজ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, তিনি যদি তার এই মিশনকে সাকসেস না করতেন, তিনি যদি তার মিশনকে সফল না করতেন, তো যেমনটি বলছিলাম, আজ পৃথিবীর প্রান্তে প্রান্তরে ইসলামের এই সুশীতল ছায়া এটি প্রবেশ করতে হবে। মানুষ সুখের অভিনয় করত, প্রকৃত সুখ, প্রশান্তি এবং তৃপ্তির ঠিকানা মানুষ খুঁজে পেত না। এটি ছিল মানব জাতির প্রতি তার সবচেয়ে বড় অবদান, যে জীবনের লক্ষ্য মানুষ নির্ধারণ করতে পেরেছে তার মাধ্যমে। সৃষ্টি তার স্রষ্টাকে খুঁজে পেয়েছে, মানুষ তার গন্তব্য নির্ধারণ করতে পেরেছে, মানুষ প্রকৃত সুখ এবং প্রশান্তির ঠিকানা খুঁজে পেয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি
চাহিদা থাকে, তার একটি হলো বেঁচে থাকার তার যে অধিকার সেটি, আরেকটি হলো তার সম্পদ আহরণ করবার যে অধিকার। বিদায় হজের ঐতিহাসিক যে ভাষণ, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি আমাদের অনেকের নিশ্চয় মনে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম আলাইকুম হারাম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। আজকের এই দিনটি অর্থাৎ জুমার দিন, আরাফাত দিনটি যেরকম সম্মানিত, আজকের এই জায়গাটি যে জায়গায় দাঁড়িয়ে আমি কথা বলছি তার কথা তিনি বলছিলেন, সেই আরাফাতের ময়দান যেরকম সম্মানিত, জিলহজ মাস যেরকম বছরের সম্মানিত 4টি মাসের মধ্য থেকে একটি সম্মানিত মাস, এই সময়, এই দিন, এই মাস এবং এই জায়গার মতোই তোমাদের পরস্পরের জীবন এবং সম্পদ এবং তোমাদের সম্ভ্রম আল্লাহর কাছে সম্মানিত। কোন মানুষের জীবন হানি করা, কোন মানুষের সম্পদ হানি করা, কারোর সম্ভ্রম এবং সম্মান হানি করা চলবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক এই ঘোষণার মধ্য দিয়ে গোটা পৃথিবীর মানুষের জীবনের নিরাপত্তার দেয়াকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আখ্যায়িত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মানুষের জীবন যাতে কোনোভাবে নষ্ট না হয়, অন্যায়ভাবে কোনো মানুষ যাতে খুনের শিকার না হয়, তার জন্য তার যে আল্লাহর পক্ষ থেকে আনিত শরিয়া ছিল, সেই শরিয়াতে ঐতিহাসিক কিসাসের বিধান দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কিসাসকে স্পষ্টভাবে ব্যক্ত করেছেন, যেটি আমাদের জন্য হায়াত। কিসাসের মধ্যে আমাদের জন্য জীবন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেখানে আস-সিন্নু বিস-সিন্ন ওয়াল জুরুহ কিসাস। ইসলামী শরিয়াতে, ইসলামের বিচার ব্যবস্থা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন দর্শন, সেখানে কোন মানুষকে খুন করলে তার শাস্তি স্বরূপ, কিসাস স্বরূপ, ন্যায় বিচার স্বরূপ তাকেও একইভাবে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হবে। কোন মানুষের যদি অঙ্গহানি করে, কেউ যদি কারো কোনোভাবে ক্ষতবিক্ষত করে, তো যেই অঙ্গ সে হানি করেছে তাকে ঠিক সেই অঙ্গহানি করার মধ্য দিয়ে ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। কিসাসের এই মহান বিধান দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার বেঁচে থাকার অধিকারকে নিশ্চিত করবার প্রয়াস চালিয়েছে। সময় তো বুঝছি, আজ গোটা পৃথিবীতে মুসলমানদেরকে এমন ভাবে উপস্থাপন করা হয় যেন আতঙ্কের অপর নাম মুসলমান। অথচ গোটা পৃথিবীর যেদিকে আপনি তাকাবেন, যেখানে নির্যাতন এবং নিষ্পেষণ দেখবেন, সেখানে দেখবেন নির্যাতনের ফলে অবস্থান করছে মুসলিমরা। আপনি ভারতের কাশ্মীরে তাকান, আপনি ইরাকের বাগদাদ কিংবা আশপাশের শহরগুলো তাকান, আপনি সিরিয়ার দিকে তাকান, কিংবা আপনি আফগানিস্তান যে দীর্ঘদিন সফর করেছে সেই দৃশ্যের দিকে তাকান, অথবা আপনি যদি আফ্রিকার নির্যাতিত বিভিন্ন অঞ্চলগুলোর দিকে তাকান, কিংবা আপনি যদি মানবতার সবচেয়ে বড় লজ্জার জায়গা ফিলিস্তিনের মাজলুম মানুষদের প্রতি যে নিষ্পেষণ চলছে সেদিকে তাকান, আপনি দেখতে পাবেন শুধুমাত্র মাজলুমের জায়গায় মুসলমানরা অবস্থান করছে, আর জালিমের জায়গায় সেই মানুষগুলো অবস্থান করছে যারা মুসলমানদেরকে বারবার সন্ত্রাসবাদী হিসেবে আখ্যায়িত করার মিথ্যা প্রচেষ্টা চালায়। মানবতার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের বেঁচে থাকার অধিকারকে এমন ভাবে প্রতিষ্ঠা করে গেছেন, তার সমাজে মুসলিম তো বটে, অন্য ধর্মাবলম্বী কোন মানুষের উপরে অন্যায়ভাবে যদি কেউ আঘাত করে, কেউ যদি অন্যায়ভাবে অন্য ধর্মাবলম্বী শান্তিপূর্ণভাবে সহাবস্থান যে করছে এরকম কোন মুসলিমের প্রতি অন্যায় আচরণ করে, তার জীবনহানি করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের গ্রাম পর্যন্ত পাবে না, সেই ঐতিহাসিক সতর্কবাণী তিনি করেছেন। সময় তো ভাইরা, তিনি সেই মানুষ যিনি মদিনায় আসার পর মদিনার ইহুদিদের সাথে ঐতিহাসিক মদিনা সনদ চুক্তি করার মধ্য দিয়ে তাদেরকে শান্তিপূর্ণভাবে মদিনায় বসবাস করার অধিকার নিশ্চিত করেছেন। তিনি সেই মানুষ যিনি মক্কা বিজয়ের পর যে মানুষগুলো সবচেয়ে বেশি গাদ্দারি করেছিল, যে মানুষগুলো তাকে সবচেয়ে বেশি আঘাত করেছিল, যে মানুষগুলো তার অনুসারীদের প্রতি সবচেয়ে বেশি জুলুম করেছিল, নিষ্পেষণ চালিয়েছিল, তাদের মাতৃভূমি থেকে তাদেরকে বের করে দিয়েছিল, মানবতার নবী সেই মানুষগুলো একজনকেও বলেননি যে আজ তোমরা ইসলামে প্রবেশ করলে নিরাপদ থাকবে। তিনি কাউকে তাদের ধর্ম ত্যাগ করতে বাধ্য করেননি, তাদের প্রত্যেককে তার ধর্মীয় স্বাধীনতা পরিপূর্ণভাবে দিয়ে তাদের বেঁচে থাকার অধিকারকে নিশ্চিত করে বলেছিলেন, ইযহাবু ফাআনতুমুত তুলাকা, যাও আজ তোমাদের সবাইকে মুক্ত ঘোষণা করা হলো, তোমাদের সমস্ত অন্যায় মাফ করা হলো এবং তোমরা সবাই স্বাধীনভাবে মুক্তভাবে নিরাপদে মক্কার অলিতে গলিতে রাস্তাঘাটে বাজারে বন্দরে এবং মক্কার হারাম শরীফে তোমরা বিচরণ করতে পারবে। কোন মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক ঘোষণার পর মক্কার কোন মুশরিকের প্রতি অন্যায়ভাবে তার দিকে চোখ তুলে তাকিয়েছে বা তাকে আঘাত করেছে বা তাকে জবরদস্তি করেছে ইসলামে প্রবেশ করবার জন্য, এরকম কোন দৃষ্টান্ত মুসলিম ঐতিহাসিক গ্রন্থ বটেই, অমুসলিম কোন ঐতিহাসিক তাদের কোন বই পুস্তকে বিন্দুমাত্র উল্লেখ করার সুযোগ পায়। সময় তো উপস্থিতি, আমরা সেই নবীর উম্মত যিনি আমাদেরকে সেই আদর্শ শিক্ষা দিয়ে গেছেন, যে আদর্শ মানুষের বেঁচে থাকার অধিকারকে নিশ্চিত করবার জন্য সম্ভব সকল উপায় সকল পন্থা অবলম্বন করতে বলেছে। আপনারা জানেন এই ভারতবর্ষ দীর্ঘ সময় ধরে মুসলিম শাসকরা শাসন করেছে।
তাদের শাসনের কেন্দ্রবিন্দু যে দিল্লি ছিল, অবাক করা বিষয় হলো তাদের মধ্যে বহু ভুল ত্রুটি নিশ্চয়ই ছিল, তাদের নিশ্চয়ই অনেক সমালোচনার জায়গা ছিল, সেগুলো আপন জায়গায় মেনেও আমরা একটি বাস্তবতাকে অস্বীকার করতে পারবো না যে ভারতবর্ষের সবচেয়ে বেশি, বিশেষ করে আমাদের এই অঞ্চলে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করেছে আমাদের এই বাংলাদেশের এই অঞ্চলটাতে। অথচ তখনকার মুসলিম শাসকরা যদি জবরদস্তি মানুষকে ইসলামে দাখিল করার চেষ্টা করতেন তাহলে দিল্লিতে সবচেয়ে বেশি মুসলমান হওয়ার কথা ছিল। কিন্তু দিল্লির মানুষরা বেশি ইসলাম গ্রহণ করেনি যতটা এই অঞ্চলে মানুষ ইসলাম গ্রহণ করেছে। অথচ এই অঞ্চল মোগল সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু বা রাজধানী ছিল না। যে জায়গাটা তাদের সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু ছিল, তাদের রাজধানী ছিল, যেখান থেকে তারা শাসন কার্য পরিচালনা করতেন, সেখানকার মানুষদের ধর্মীয় স্বাধীনতা এতটাই দেওয়া হয়েছে যে সেখানকার মানুষ যার যার ধর্ম তিনি পালন করতে পেরেছেন। আমরা সেই নবীর অনুসারী, আমরা সেই নবীর উম্মত যে নবী মানুষের বেঁচে থাকার অধিকার, তার ধর্ম গ্রহণ করবার অধিকারে কাউকে হস্তক্ষেপ করবার কোনো সুযোগ, কোনো অধিকার দেননি। সময় তো বুঝতেই, আজ পৃথিবীতে যারা আমাদেরকে সন্ত্রাসবাদী হিসাবে আখ্যায়িত করে, যারা ইসলামকে, শরিয়াকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার জীবন দর্শনকে আতঙ্কের অপর নাম হিসাবে চিত্রায়িত করার অপচেষ্টায় লিপ্ত, তাদের আমলনামা আমার চাইতে বোধ করি আপনারা অনেক ভালো জানেন। শুধু প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে 100 মিলিয়নের মতো মানুষ তারা হত্যা করেছে। তাদের সে টার্গেট পূরণ করবার জন্য 100 মিলিয়নের মতো মানুষ শুধু প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা হত্যা করেছে, মানুষের জীবন দিতে হয়েছে। ফরাসি বিপ্লবে এরকম হাজার হাজার অগণিত মানুষকে জীবন দিতে হয়েছে। এভাবে এক একটি যুদ্ধ, আপনি বর্তমান যে সমস্ত যুদ্ধগুলো চলছে, আপনি আফগান যুদ্ধের কথা বলেন, ইরাক যুদ্ধের কথা বলেন, সিরিয়া যুদ্ধের কথা বলেন, এক একটা যুদ্ধে, ফিলিস্তিন যুদ্ধের কথা যদি আপনি বলেন, এই যুদ্ধ শুরু থেকে আজ পর্যন্ত হাজার হাজার লাখ লাখ বনি আদমকে তারা হত্যা করেছে। আর এর বিপরীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন দর্শনকে, তার আদর্শকে, ইসলামকে পৃথিবীতে সমুন্নত করবার জন্য, প্রতিষ্ঠিত করবার জন্য, ইসলামকে বিজয়ী করবার জন্য, ইসলামকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য, মানবতাকে মুক্তির পথ দেখাবার জন্য তার যে সংগ্রাম ছিল, সেই সংগ্রামী জীবনে, তার সামগ্রিক জীবনে সর্বসাকুল্যে তিনি সশরীরে অংশগ্রহণ করেছেন মাত্র 27টি যুদ্ধে। এবং সেই 27টি যুদ্ধে যত মানুষ মারা গেছেন, মুসলিমদের, এমনকি মুসলিমদের যারা শত্রুপক্ষ ছিল তাদের উভয়ের মধ্যে সর্বসাকুল্যে নিহত মানুষের সংখ্যা ছিল 27টি যুদ্ধে। তার দীর্ঘ 63 বছরের জীবনে সব মিলিয়ে ছিল মাত্র 1018 জন মানুষ। আপনি চিন্তা করুন, আজকাল একটা ইউনিয়ন দখল করতে গিয়ে, একটা দেশ দখল করতে গিয়ে, বা একটা অঞ্চল দখল করতে গিয়ে হাজার হাজার মানুষকে জীবন দিতে হয়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার নবী, তার কাছে মানুষের জীবনের মূল্য এত বেশি ছিল যে তার আদর্শকে বাস্তবায়ন করতে গিয়ে, তার মিশনকে সাফল্যের চূড়ায় তুলতে গিয়ে তিনি এত বেশি সতর্ক ছিলেন যে তার 27টি যুদ্ধের সবগুলো যুদ্ধে সর্বসাকুল্যে যত মানুষ মারা গেছে, মুসলমানদের মধ্যে 300-র কাছাকাছি এবং অমুসলিমদের মধ্যে যারা মারা গেছেন সবগুলো মিলে সর্বসাকুল্যে 1000 মানুষ মারা গেছে। এবং এই 1000 মানুষের মধ্যে 600 ইহুদি, তারা গাদ্দারি করার কারণে, তারা বিশ্বাসঘাতকতা করবার কারণে শাস্তি স্বরূপ তাদের মৃত্যুদণ্ড হয়েছে। বাকি যে মাত্র 400 মানুষ, এই 400 মানুষ মুসলিম অমুসলিম মিলিয়ে, মক্কার মুশরিক এবং মদিনার বেদুইনরা এবং যত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধে রত শক্তিগুলো ছিল সবগুলো মিলে মাত্র 400 মানুষ যুদ্ধক্ষেত্রে মারা গেছে। মানব ইতিহাসের এরকম আরেকটি ঘটনা কোন সভ্যতায়, কোন সমাজে, কোন ভাষাভাষীদের মধ্যে, কোন অঞ্চলে, ইতিহাসের কোন সময় কেউ দেখাতে পারবে না। সময় তো বুঝতেই, মানবতার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুদ্ধগুলো পরিচালনা করেছেন, সেই যুদ্ধগুলোতে কতজন নারী মারা গেছেন আপনাদের ধারণা আছে? কতজন নারী মারা গেছে? ঐতিহাসিকগণের গবেষণা মতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো যুদ্ধ হয়েছে, সমস্ত যুদ্ধ মিলে সর্বসাকুল্যে একজন নারী মাত্র মারা গিয়েছে। মানবাধিকারের সবক যারা আজ আমাদেরকে সকাল বিকাল দেয়, শুধু ফিলিস্তিনের গাজায় তারা কত নারীকে প্রতিদিন হত্যা করে। আপনারা গত রমজানে দেখেছেন হসপিটালগুলোতে যে বম্পিং করা হয়েছে, সেখানে যে বোমা হামলা করা হয়েছে, সেখানে অগণিত মা, সন্তান সম্ভবা মায়েরা, তাদের জীবনহানি করা হয়েছে, তাদেরকে খুন করা হয়েছে, তাদেরকে শহীদ করা হয়েছে। রাস্তা হেঁটে যাচ্ছে ব্রাশ ফায়ার করে নারীকে হত্যা করা হচ্ছে। এই মানুষগুলোই আমাদেরকে নারীর অধিকারের সবক যখন দেয়, এই মানুষগুলো যখন আমাদেরকে মানবাধিকারের সবক দেয়, তখন সেটি আমাদের লজ্জার কারণ। সময় তো বুঝছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এতগুলো যুদ্ধ পরিচালনা করেছেন, তার সকল যুদ্ধে নিহত শিশুর সংখ্যার সমষ্টি হলো 0। তার জীবনে কোন যুদ্ধে একটি শিশু মারা যাওয়ার কোন ঘটনা কেউ দেখাতে পারবে না। আজ তাকে এবং তার অনুসারীদেরকে আতঙ্কের অপর নাম হিসেবে যারা চিত্রায়িত করছে, তারা প্রতিনিয়ত শিশুদের রক্ত দিয়ে তারা নষ্ট করে। আমরা ফিলিস্তিনের দিকে তাকালে দেখতে পাই
যে ফিলিস্তিনে গত দুদিন আগের ঘটনা আপনারা দেখেছেন, যে গাড়ির মধ্যে জীবন্ত মানুষকে পুড়িয়ে কয়লা করে ফেলা হয়েছে। গোটা বিশ্বের বিবেক যেন দেখেও না দেখার ভান করছে, যেন কিছুই তারা দেখতে পাচ্ছে না। আজ বিশ্বনবী মানবতার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত আমাদের অনেক বেশি অধ্যয়ন করা এই জন্য গুরুত্বপূর্ণ যে আজ মুসলমান আমরা অনেকে আমাদের আত্মপরিচয় ভুলে গেছি। মুসলমানের সন্তান জানে না সে বাঘের সন্তান, মুসলমানের সন্তান জানে না সে ওমর ইবনুল খাত্তাবের সন্তান, সে আবু বকর as-সিদ্দিকের সন্তান, সে জানে না আলী ইবনে আবি তালেবের সন্তান। মুসলমানের সন্তান জানে না সে যাদের সন্তান তারা বিশ্ব মানবতার জন্য সবচেয়ে বেশি কাজ করে গেছে। আজ আমি একটি কথা প্রায়শই বলার চেষ্টা করি, আজ পৃথিবীতে বহু মানবতার কথা বলা মানুষ আপনি দেখতে পাবেন, তাদের বেশিরভাগই মানবতার কথা বলে বিদেশি কোন তহবিলকে হালাল করবার জন্য অথবা বিদেশের কোন প্রজেক্ট পাস করবার জন্য। বিশেষ করে আজকাল মানবতার কথা বলা, মানবাধিকারের কথা বলা, দুর্বলদের অধিকারের কথা বলা এটা তো ফ্যাশনের বিষয়ে পরিণত হয়েছে। আপনি মানবতার কথা বলে সোশ্যাল মিডিয়াতে কিছু লিখলেও বহু মানুষের ভাবা পাবেন। আপনি মানবাধিকার কর্মী, আপনি সমাজ কর্মী, এই সমস্ত তকমা যদি ধারণ করতে পারেন তাহলে আপনি সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে শক্তিশালী অবস্থানে সমাজে বসবাস করতে পারবেন। মানবতার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানবাধিকার নিয়ে কাজ করেছেন, তিনি যখন মানবতার মুক্তির জন্য কাজ করেছেন, তখন পৃথিবীতে তার সে কাজকে অ্যাপ্রিশিয়েট করার মতো কোনো মানুষও ছিল না। তিনি সেই সময় মানবতাকে সর্বোচ্চ আসনে আসীন করে তারপর দুনিয়া থেকে গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সামগ্রিক জীবনে মানুষের জীবনের মূল্য দিয়ে গেছেন। কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করার ব্যাপারে তিনি কঠোর থেকে কঠোরতম অবস্থান তিনি গ্রহণ করে গেছেন। তার কোন অনুসারীও অন্যায়ভাবে কারোর গায়ে হাত তুলবে, অন্যায়ভাবে কারোর প্রতি অবিচার করবে, কারোর প্রতি জুলুম করবে, এটিকে তিনি সহ্য করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক, যেটা মানব জাতির আরেকটি গুরুত্বপূর্ণ প্রয়োজন এবং ডিমান্ড, সেটি হলো মানুষের অর্থনৈতিক মুক্তি। মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য আল্লাহর নির্দেশ ইসলামী শরিয়ার মাধ্যমে তিনি যাকাতের বিধান প্রণয়ন করেছেন। যাকাতের বিধান আমাদেরকে দিয়ে গেছেন আল্লাহর তরফ থেকে। যাকাতের বিধান সম্পর্কে আমি কয়েকটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। কোরআনে শুরু থেকে শেষ পর্যন্ত বহুবার আপনি যাকাতের আয়াত দেখতে পাবেন। আল্লাহ তাআলা যাকাত প্রদানের নির্দেশ করেছেন। তার সবগুলো আয়াতের ভাষ্য, সবগুলো আয়াতের অর্থ শব্দ একই রকম, সেটি হলো ওয়া আতু যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে যাকাত দান করতে নির্দেশ করেছেন, যাকাত প্রদান করতে নির্দেশ করেছেন, যাকাত আদায় করতে নির্দেশ করেছেন। অর্থাৎ মুসলমানের উপরে, মানব জাতির উপরে, সম্পদশালীদের উপরে কর্তব্য এবং অবধারিত করে দেওয়া হয়েছে ইসলামে যে তারা অভাবী এবং দুস্থ মানুষদের কাছে যাকাত পৌঁছে দিবে। গরিবদেরকে যাকাত সংগ্রহ করতে বলা হয়নি, ধনীদেরকে যাকাত তাদের দুয়ারে পৌঁছে দিতে বলা হয়েছে। আল্লাহ তাআলা আরো বলেছেন কোরআনে কারীমে, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। দরিদ্রদের সম্পদে, ধনীদের সম্পদে দরিদ্রদের জন্য অধিকার রয়েছে। এটা তাদের অধিকার, এটা তাদের প্রাপ্য, এটা কোনো বদান্যতা নয়, এটা কোনো দানের ব্যাপার, অনুদানের অনুগ্রহের ব্যাপার নয়। যাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন তাদের সম্পদে অভাবীদের যে অধিকার রয়েছে সেই অধিকার আল্লাহ তাআলা তাদেরকে আদায় করে দিয়ে আসতে বলেছেন। আজ পৃথিবীতে দুস্থ এবং দরিদ্রদের পাশে দাঁড়াবার জন্য আহ্বান দেখা যায়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আহ্বান ছিল আরো অগ্রসর, আরো এক ধাপ এগিয়ে। তিনি দুস্থদের পাশে দাঁড়াবার এই বিষয়টিকে ধনীদের কর্তব্য করে দিয়েছেন, ধনীদের উপরে অপরিহার্য করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে যাকাত ব্যবস্থাপনা এত চমৎকার ভাবে তিনি করেছিলেন যে মক্কার মানুষেরা, যে মদিনার মানুষেরা, যে মধ্যপ্রাচ্যের তখনকার মানুষেরা সামান্য একটু খাবারের জন্য হাহাকার করতে হতো। তাদের কোন এক সিজনে তাদের যদি মদিনাতে খেজুরের চাষাবাদ না হতো তাহলে বছর জুড়ে তাদেরকে দুর্ভিক্ষের সাথে লড়তে হতো। সেই মদিনায়, সেই মধ্যপ্রাচ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছেন এবং যাকাতের যখন সুষম এবং সুষ্ঠু বন্টন তিনি প্রতিষ্ঠা করতে পেরেছিলেন, সামান্য কিছুদিনের মধ্যে ঐতিহাসিকগণ তাদের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী গ্রন্থ যারাই লিখেছেন তারা তুলে এনেছেন যে তার শাসন আমলে মক্কাতে, মদিনাতে, এমনকি আশেপাশের শহরগুলোতে গরিব অভাবী মানুষ যিনি যাকাত গ্রহণ করবেন সেরকম মানুষ একটা সময় খুঁজে পাওয়া যেত না। এবং নিরুপায় হয়ে তখনকার খেলাফত রাষ্ট্র যাকাতের অর্থ আফ্রিকার বিভিন্ন অভাবী অঞ্চলে পাঠিয়ে দিত, সেখানকার মানুষদের মধ্যে যাকাতের টাকা ব্যয় করা হতো। অবাক করা বিষয় হলো এটি 1400 বছর আগের বাস্তবতা হলেও আজকের এরকম বাস্তবতা আমাদের সামনে আছে। মধ্যপ্রাচ্যের একটি দেশ কুয়েত, শুধু কুয়েতের যে যাকাতের অর্থ এটি দিয়ে এখনো আফ্রিকার অনেকগুলো দেশের অর্থনীতি পরিপূর্ণভাবে সচল থাকে এবং অনেকগুলো আফ্রিকান দেশের অর্থনীতির পুরো চাকা দাঁড়িয়ে আছে, পুরো অর্থনীতি দাঁড়িয়ে আছে কুয়েতের মানুষদের যাকাতের অর্থ।
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানবতার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যে যাকাত ব্যবস্থাপনা আল্লাহর নির্দেশে পৃথিবীতে চালু করে গেছেন, শুধু এই ব্যবস্থাপনার মাধ্যমে আজ এই প্রায় 1450 বছর ধরে পৃথিবীতে কত বিলিয়ন মানুষের অভাব দূর করতে ভূমিকা পালন করেছে, পৃথিবীতে তার কি কি প্রভাব পড়েছে, কত পরিমাণ অর্থ দুস্থরা পেয়েছে শুধুমাত্র যাকাত ব্যবস্থাপনার মাধ্যমে, তার সবটুকু অবদান মানবতার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে যাকাতের নির্দেশ, এটি আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে যদি যথাযথভাবে প্রাতিষ্ঠানিকভাবে বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া হয় তাহলে কি হতে পারে, এই সম্পর্কে যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ডক্টর কবির হোসেনের একটি গবেষণা, তার একটা সমীক্ষা তিনি চালিয়েছিলেন 2005 সালে। সেখানে তিনি দেখাবার চেষ্টা করেছেন যে বাংলাদেশে যাকাত সংগ্রহের যে সম্ভাব্যতা, এটা কোন পর্যায়ে গিয়ে ঠেকতে পারে। সেক্ষেত্রে তিনি 2001 সালে বাংলাদেশে যে পরিমাণ যাকাত কালেকশন হতে পারে সেটার উপরে তিনি সমীক্ষা চালিয়ে তার গবেষণার ফলাফল স্বরূপ তিনি উল্লেখ করেছিলেন যে 2001 সালে শুধুমাত্র বাংলাদেশে 30,000 কোটি টাকা যাকাত সংগ্রহ করা যেত। এবং একই গবেষণা, একই সমীক্ষা তিনি চালিয়েছিলেন 2022 সনে আবার। 2001 থেকে 22 সনের এই দীর্ঘ ব্যবধানের পর তিনি 22 সনে আবার জরিপ চালিয়েছেন এবং সমীক্ষা চালিয়েছেন। সেই সমীক্ষা ব্যাংক এবং অন্যান্য মাধ্যমে প্রাপ্ত ধন এবং ধনীদের যে তথ্য উপাত্ত তিনি পেয়েছেন, সেগুলোর উপরে গবেষণা করে তিনি বের করেছিলেন যে 2021 সালে যে পরিমাণ সম্পদ এদেশের সাধারণ মানুষের কাছে, বিভিন্ন পর্যায়ের মানুষের কাছে আছে, এই সম্পদের যদি যাকাত দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে 1 লক্ষ কোটি টাকা যাকাত আদায় করা সম্ভব। বাংলাদেশের যে দারিদ্র্য, বাংলাদেশে মানুষের যে অভাব, সে অভাবে মানুষদের যে রেশিও, তাদের যে সংখ্যা, এই সম্পর্কে আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশে হতদরিদ্র মানুষ যারা, একেবারে হতদরিদ্র মানুষ, সে মানুষ হলেন 5.5%। এটা বেশ আগের জরিপ অবশ্য। 5.5% মানুষ একেবারেই হতদরিদ্র, আর 18.7% মানুষ দরিদ্র, অর্থাৎ সব মিলিয়ে প্রায় 24% মানুষ এমন পর্যায়ে বাস করছেন যারা যাকাতের হকদার বা যাকাত তারা খেতে পারে। এই 18% মানুষের জন্য যদি যথাযথভাবে যাকাত সংগ্রহ করা হয় এবং প্রাতিষ্ঠানিকভাবে যদি যাকাত বন্টন করার উদ্যোগ নেওয়া হয় তাহলে মাত্র 3 বছরে এদেশে দারিদ্রকে জাদুঘরে পাঠিয়ে দেওয়া সম্ভব। যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে কি হতে পারে, আমরা আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটি প্রচেষ্টা চালিয়ে তার কিছু সুফল আমরা দেখার চেষ্টা করেছি এবং আমরা অভিভূত হয়েছি। আপনারা অনেকে জেনে থাকবেন, আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা যাকাত ব্যবস্থাপনার অংশ হিসেবে আসুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট গড়ে তুলেছি। এই প্রতিষ্ঠানের মাধ্যমে মেয়েদের জন্য, ছেলেদের জন্য পৃথক এবং অশিক্ষিত, স্বল্প শিক্ষিত এবং গ্রাজুয়েট বিভিন্ন পর্যায়ের মানুষদের জন্য আমরা নানা ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। ড্রাইভিং এবং সেই প্রশিক্ষণ থেকে নিয়ে সেলাই, স্মার্ট টেইলারিং এবং সেলাই, স্মার্ট টেইলারিং এবং ব্লক বাটিক থেকে নিয়ে মেয়েদের জন্য বিভিন্ন ট্রেনিং থেকে নিয়ে শুরু করে স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্স, ওয়েব ডেভেলপমেন্ট কোর্স থেকে নিয়ে নানা ধরনের কোর্সের আয়োজন করে আমরা এখনো পর্যন্ত কয়েক হাজার মানুষকে প্রশিক্ষণ দিয়ে, প্রশিক্ষণ পরবর্তীতে তাদের কাউকে চাকরি আর কাউকে পুঁজি দিয়ে ব্যবসার পথে তুলে দেওয়ার চেষ্টা আমরা করে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সফল হওয়ার তৌফিক দিয়েছে। আমাদের মতো এরকম ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা গোটা বিশ্বে অনেকেই করছে। আমরা স্বপ্ন দেখছি 2025 সাল থেকে আমরা ইনশাআল্লাহ বছরে 10,000 মানুষকে প্রশিক্ষণ দিয়ে, শুধু ছেড়ে দেওয়া নয়, প্রশিক্ষণ দিয়ে তাদের সবাইকে হয় চাকরি দেওয়া আর না হলে ব্যবসার পথে তুলে দেওয়ার এই দায়িত্ব আমাদের কাঁধে আমরা ইনশাআল্লাহ যথাযথভাবে তুলে নেব। বর্তমানে আমাদের কোন ট্রেনিং সেন্টারে 3 থেকে 350 মানুষ ট্রেনিং নিচ্ছে, যুবকরা ট্রেনিং নিচ্ছেন। কোথাও কোন কোর্সে 100 বা 50 জন কোর্স ভেদে বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন সংখ্যায় প্রশিক্ষণ নিচ্ছে। তাদের প্রত্যেককে প্রশিক্ষণের পর তাদের একটি উপার্জনের পথ আমরা ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং এই অর্জনের সবটুকু হলো মানবতার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রণীত যাকাত ব্যবস্থার একটি ক্ষুদ্র সুফল। আজ যদি গোটা বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে মুসলমানের সম্পদের যাকাত সংগ্রহ করবার উদ্যোগ নেওয়া হয় এবং সরকারি বেসরকারি নানাভাবে এই ব্যাপারে যদি সুন্দর রূপরেখা দাঁড় করানো হয় তাহলে আমাদের দেশের দারিদ্র, সেটা আবারও বলছি আমি, খুব অল্প সময়ের মধ্যে জাদুঘরে চলে যেতে বাধ্য। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে যে পরিমাণ ফসল হয়, এই ফসলের যাকাত সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটি সমাজের যতগুলো অর্থনৈতিক নিড আছে তার প্রত্যেকটি
দিকটিকে পূরণ করার ব্যবস্থা তিনি সেই 1450 বছর আগে রেখে গেছেন। তার যে জীবন দর্শন, সেখানে যাকাত যেরকম রয়েছে সম্পদের, একইভাবে রয়েছে খাদ্যের অভাব এবং গরিবদের খাদ্যের ঘাটতি পূরণ করবার জন্য ফসলের যাকাত বা ঔষধের ব্যবস্থাপনা। এই ফসলের যাকাত সম্পর্কে বাংলাদেশের একজন সাবেক সচিব জনাব এজেড শামসুল আলম সাহেব রাহিমাহুল্লাহ তাআলা একজন গবেষক ছিলেন, একসময় ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক ছিলেন। তার একটা আর্টিকেল দৈনিক নয়াদিগন্তে বেশ অনেক আগে প্রকাশিত হয়েছিল। বাংলাদেশে যে সমস্ত ফসল উৎপাদন হয়, এখান থেকে যদি ওষুধ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয় এবং সেটাকে যদি বন্টন করার প্রাতিষ্ঠানিক যথাযথ উদ্যোগ গ্রহণ করা হয়, কি হতে পারে তার ফলাফল তিনি সেটা দেখাবার চেষ্টা করছেন। তিনি লিখেছেন তখনকার কথা যে স্বাভাবিকভাবে আমাদের দেশে যদি চাষাবাদ হয়, স্বাভাবিকভাবে যদি ফসল উৎপাদন হয়, তাহলে চাঁদ সেই দাদার ছায়াকেও তিনি হারিয়েছেন। তার জীবনে সবচেয়ে কঠিনতম সময়ে যখন তার বাহিরের সম্বল ছিলেন চাচা আবু তালেব, আর ঘরের ভেতরের তার সবচেয়ে বড় সান্ত্বনা ছিলেন স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, একই সময় আল্লাহ তাআলা তাদের উভয় ছায়াকে তার উপর থেকে তুলে নিয়ে গেলেন। একের পর এক পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। এরপর শুরু হলো নির্যাতন এবং জুলুমের স্টিমরোলার। মক্কার মানুষদের সেই নিষ্পেষণ, সেই নির্যাতন এমন পর্যায়ে পৌঁছেছে যে নিজের মাতৃভূমি ছেড়ে তাকে চলে যেতে হয়েছে। মদিনায় গিয়ে একটু শান্তিতে বসবাস করবেন, একটু নিশ্চিন্তে ঘুমাবেন, সেই সুযোগ তাকে দেওয়া হয়নি। তার উপরে আরোপ করে দেওয়া হয়েছিল, চাপিয়ে দেওয়া হয়েছিল একের পর এক বদর, উহুদ, খন্দক, তাবুক, একের পর এক যুদ্ধ, একের পর এক আগ্রাসন, একের পর এক জুলুম এবং নিষ্পেষণ। আবার অপর দিক থেকে লেলিয়ে দেওয়া হয়েছিল ভেতরের শত্রু ইহুদিদেরকে, মুনাফিকদেরকে, বেদুইনদেরকে। তার জীবনে সম্ভবত একটি রাতও এমন কাটেনি যে নিশ্চিন্তে তিনি ঘুমোতে পেরেছেন। একজন মানুষের জীবনে যখন এত বাধা, এত বিপত্তি, এত বাধার পাহাড় চতুর্দিকে, হাজারো বাধার পাহাড়, হাজারো বাধার প্রাচীর, এটাকে ডিঙ্গিয়ে মদিনায় মাত্র 10 বছরের সময়, যেখানে প্রতিটা মুহূর্ত তাকে যুদ্ধ এবং সংগ্রাম এর মোকাবেলা করে টিকে থাকতে হয়েছে, এর মাধ্যমেও তিনি তার মিশনকে, ইসলামকে অর্ধ পৃথিবীতে প্রতিষ্ঠা করার সূচনা করে, তার মিশনকে সবচেয়ে সফল করে, সবচেয়ে সাকসেস করে এবং সাফল্যের সর্বোচ্চ চূড়ায় রেখে তারপর তিনি দুনিয়া থেকে গেছেন। এমন একজন সফল মানুষ, তার জীবনী মুসলিম তো বটেই, সত্যানুসন্ধানী যে কোনো অমুসলিম যুবক বা যে কোনো বয়সের মানুষের জীবনে একবার হলেও পাঠ করা উচিত বলে আমি মনে করি। সময়ত উপস্থিতি, সেজন্য আজকের আয়োজনে আমি আপনাদেরকে বিনীতভাবে আহ্বান করতে চাই, আমরা এখানে যারা আছে সবাই মুসলমানের সন্তান। আমাদের এই নবীর জীবন, যার পুরো জীবনটাই মিরাকলে ভরা, কিভাবে সম্ভব? এত সংগ্রামের মধ্যে টিকে থাকা, বেঁচে থাকাই যেখানে দায়, সেখানে তার মিশনকে তিনি সবচেয়ে স্বল্পতম সময়ে সবচেয়ে কঠিন ভাবে সাকসেস করে রেখে গেছেন। আজও পৃথিবীতে তার মতো এরকম জনপ্রিয় আরেকজন মানুষ আমরা দেখাতে পারবো না। 1450 বছর অতিবাহিত হওয়ার পরও যিনি এখনো প্রাসঙ্গিক পৃথিবীর প্রতিটি অলিতে গলিতে, তার নামে নাম করা মানুষের সংখ্যা পৃথিবীতে যত, আরেকজন মানুষ পাওয়া যাবে না যে তার নামে এত মানুষকে মানুষ নামকরণ করে। তাকে কেউ কটু কথা বললে এখনো পৃথিবীর প্রতিটা প্রান্তে প্রান্তে লক্ষ কোটি মানুষের হৃদয় যেভাবে রক্তক্ষরণ হয়, আজ থেকে মাত্র 200-400 বছর আগে রাজত্ব করা মহা জনপ্রিয় মানুষদের 14 গোষ্ঠী ধরে কেউ গালিগালাজ করলেও বিন্দু মাত্র কারোর সেখানে কোনো কষ্ট অনুভব হয় না। কে সেই মানুষ ছিলেন? কি ছিল তার জীবনীতে? কি ছিল সেই সম্মোহনী শক্তি? কি ছিল সেই আকর্ষণের জায়গা? কি ছিল সেই মিরাকলের জায়গা? এই কৌতূহল থেকে হলেও তার জীবনী একবার হলেও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের পাঠ করা দরকার। আমি আপনাদের কাজ বিনীতভাবে আহ্বান করে যেতে চাই যে আপনার জীবনে সম্ভব হলে 3টি সিরাত গ্রন্থ অন্তত আপনি পড়বেন। যে কোনো সিরাত গ্রন্থ আপনার যেটা ভালো লাগে, আপনি 3টি সিরাত গ্রন্থ অন্তত পড়বেন। এর মধ্যে রাহিকুল মাখতুম যেমন হতে পারে, সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের একজন মহান ব্যক্তিত্ব, তার লেখা নবী রহমত সেটি পড়তে পারেন। ডক্টর আলী সাল্লাবী সমকালীন বিশ্বের অত্যন্ত সুনামধন্য একজন লেখক এবং ঐতিহাসিক মুসলিম স্কলার, তার লেখা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত গ্রন্থ পড়তে পারেন। আর অনেকগুলো সিরাত গ্রন্থ আছে যেটা আপনার ভালো লাগে, আপনি কমপক্ষে 3টা সিরাত গ্রন্থ পড়ে দেখতে পারেন। আর যদি সেটা সম্ভব না হয়, কমপক্ষে 1টি সিরাত গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি পড়ে দেখেন, আমি আপনাকে আল্লাহর উপর ভরসা রেখে নিশ্চয়তা দিতে পারি আপনার ঈমানের মিটার এমন পর্যায়ে চলে যাবে যে আপনি কল্পনা করতে পারবেন না যে ঈমানদার হিসেবে আপনি কোন লেভেলে পৌঁছে গেছেন। সময়টা উপস্থিতি, আমার জীবনে সবচেয়ে বেশি পাঠ করা হয়েছে কোরআনের পর যে গ্রন্থ বা যে সাবজেক্টের বই, সেটি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বা সিরাতের বই। ইমাম ইবনুস সালাহ তিনি বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মানুষ, শুধু তার মুখনিসৃত কথাগুলোকে সংরক্ষণ করবার জন্য 65টি শাস্ত্রের জন্ম দিয়েছে মুসলমান।